এক আল্লাহর ওলি ছিলেন। উনি স্বপ্ন দেখতেছেন যে তার অঞ্চলে একজন মানুষ মারা গেছেন। তো ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো ওনার সাথে যখন সাক্ষাৎ হয়েছে, পরিচিত মানুষই, তখন ওনারা জিজ্ঞাসা করছে, তোমার কবরের কি হালত? ওই ব্যক্তি বলতেছে যে আমার কবরের হালত ভালো না, আমাকে এই সময় থেকে ওই সময় পর্যন্ত শাস্তি ভোগ করতে হয়। ওই বুজুর্গ ওনাকে জিজ্ঞাসা করলো, তাহলে তোমার এই গুনাহ, এই আযাব বন্ধ করার কোনো রাস্তা আছে কিনা? ওই আযাব বন্ধ হওয়ার কোনো রাস্তা আছে কিনা জানি না, কিন্তু কেউ যদি দোয়া করে তাহলে আযাব বন্ধ হইতে পারে, কিন্তু আমার জন্য তো দোয়া করার মতো কেউ নাই। তখন ওই বুজুর্গ বলতেছে যে তোমার ছেলে মেয়ে নাই? তখন ওই লোক ডাক দিয়ে বলতেছে, আমার এক মেয়ে আছে, সে জেনাকার, ব্যভিচারী, ওনার দোয়া তো কবুল হবে না, ওনার আমার ওই মেয়ের দোয়া তো আমার কবর পর্যন্ত আসবে না। আপনি তো আমার মেয়েকে চিনেন? ওই লোক বলতেছে, আপনি তো আমার মেয়েকে চিনেন বুজুর্গ? আপনার যখন আমার মেয়ের সাথে সাক্ষাৎ হবে বা দেখা হইলে আমার মেয়েকে দুইটা ওসিয়ত করেন। যখন এই কথা বললেন, বলার পর বললে, আচ্ছা ঠিক আছে, কি ওসিয়ত বলো? এক নাম্বার ওসিয়ত তুমি আমার মেয়েকে করবা, সেটা হলো জাহান্নাম থেকে যেন বাঁচিয়া চলে। এই এক নাম্বার ওসিয়ত তুমি করবা। দুই নাম্বার ওসিয়ত হলো, সে যদি কিছু পারে তাহলে আমার আযাবের কথা খুলিয়া তাকে বলবা, সে কিছু নেক আমল যেন আমার কবরে পাঠায়া দেয়। এই স্বপ্ন দেখার পর বুজুর্গের ঘুম ভেঙে গেল। বুজুর্গ পরের দিন সকালবেলা ওই মেয়ের খোঁজের সন্ধানে বের হয়েছে। মেয়ে তো ব্যভিচারী, মেয়ে বেচারী। একদিন এই বাজারে, আরেকদিন অপর বাজারে, এইভাবে ঘোরাফেরা করে। এই বাজার টু ওই বাজার, খোঁজাখুঁজির পর মেয়েকে খুঁজা পায় না। বুজুর্গ হঠাৎ একদিন মেয়েকে দেখে খোলা আসমানের নিচে উলঙ্গ অবস্থায় পুকুরের ভিতরে গোসল করতে যাইতেছে। বুজুর্গ ডাক দিয়া বলে, আড়াল থেকে, তুমি মুসলিম নারী হয়ে কিভাবে এইভাবে উলঙ্গপনা হয়ে, উলঙ্গ হয়ে খোলা আসমানের নিচে পুকুরে গোসল করতে যাও? এই কথা বলার পর মেয়ে পুকুর থেকে উঠা দাঁড়ায় বলতেছে, কি আপনি? পর্দার আড়াল থেকে বুজুর্গ দাঁড়ায় বলতেছে, আমি এইরকম এই অঞ্চলের লোক। তোমার বাবা তো কিছুদিন আগে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবার সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। তোমার বাবারে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কবরের কি হালত, কবরের কি অবস্থা? উনি ডাক দিয়া বললেন, আমার কবরের অবস্থা ভালো না। এই সময় থেকে ওই সময় পর্যন্ত আমাকে শাস্তি ভোগ করতে হয়। তাকে জিজ্ঞাসা করলাম, কোন উপায় আছে কিনা বাঁচার জন্য? সে বলল, দুনিয়া থেকে কেউ যদি কোন দোয়া করে, গুনাহ মাফের জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। ওনারা যখন জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে নাই, তখন তোমার বাবা তোমার সন্তান দিলেন, তুমি তোমার বাবার নামে কি কোনো নেক আমল পাঠাতে পারবা কিনা? মেয়ে ডাকতে বলে, আমি কি করব, আমি কিসের নেক আমল পাঠাবো? এটা বলার সাথে সাথে বুজুর্গর মাথা নাড়াচাড়া দিল। হাই জামানায় এমনও আল্লাহ, এমনও নারী আছে যে বাবার কবরের হালত জানার পরও তার ভিতরে কোনো অনুশোচনা নাই, তার ভিতরে কোনো ভয় ভীতি নাই, বাবার জন্য কোনো মায়া মহাব্বত নাই। এরকম নারীও আল্লাহ রাব্বুল আলামিন তুমি জমিনে সৃষ্টি করেছো। এটা বলার পর ওই নারী, বেবিচারী নারী, পুকুর থেকে এক মুষ্টি পানি নিয়ে উপর দিকে যখন ছুঁড়ে দিছে, ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই ওই পানিটা যখন ছড়াছিটা পড়েছে, তখন ওই বুজুর্গ ওখান থেকে চলে গেলেন। এবং অপর একদিন রাত্রেবেলা আবার ওই ব্যক্তির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। বুজুর্গ ডাক দিয়া বলে, কি অবস্থা আপনার কবরের অবস্থা, কি হালত, আযাব কেমন হইতেছে? বলতেছে ওই ব্যক্তি
যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার মেয়ের কাছে যায়া আমার গুনাহ মাফের জন্য দোয়া করেছেন, আমার মেয়ের কাছে যায়া আমার গুনার মাফ করাইছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুজুর্গের মাথা আরো নষ্ট হয়ে গেল, কি ব্যাপার? মেয়েকে কথা বললাম, মেয়ে বলল যে আমি কি আমল করব, আমি কি নেক পাঠাবো। মেয়ে কথা বললো, আর বাবা বলে যে মেয়ের আমলের কারণে বাবা কবরের আযাব মাফ করে দিছে আল্লাহ। যখন জিজ্ঞাসা করলো কোন আমলের কারণে মাফ করছে, তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনি যখন আমার মেয়েকে বলছেন, আমার মেয়ে যখন এক মুষ্টি পানি নিয়ে উপর দিকে ছুঁড়ে দিছে, ওই পানির ফোঁটা এমন একটা কীটের উপরে যা পড়ছে, এমন একটা পোকার উপরে যা পড়ছে, পোকাটা পানির অভাবে মরণ মরণ প্রাণ যায় যায় এমন অবস্থা। এক ফোঁটা পানি পেয়ে ওই পিপিলিকা, ওই মাকড়সা, ওই কীট পতঙ্গ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আয় রব্বুল আলামিন, যে আজকে পানির ছিটা দিল, যার পানিকে, যার পানির ছিটা পেয়ে আমি বেঁচে ফিরলাম, যার পানির ছিটা পেয়ে আমি মরণ থেকে বেঁচে উঠলাম, আয় রব্বুল আলামিন, তার আত্মীয় স্বজন কেউ যদি আমার মতো বিপদে থাকে, তাহলে তার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তাহলে মোহতারাম হাজিরিন, এই ঘটনা দ্বারা কি বুঝলাম? মেয়ে ব্যভিচারিণী, কিন্তু এক মুষ্টি পানি যখন আসমানের দিকে ছুঁড়ে দিছে, পানির ছিটা যখন ওই কীট পতঙ্গের উপর যা পড়ছে, কীট পতঙ্গ ওই পানি পেয়ে নিজের প্রাণ ফিরে পেয়েছে। মোহতারাম হাজিরিন, এরকম সন্তান দুনিয়াতে রাইখা যান, যে সন্তান আপনার জন্য দুনিয়াতে কাজ করবে, আপনার জন্য গুনাহ মাফের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে হবে না, উচ্চ শিক্ষায় যদি শিক্ষিত করেন তাহলে আপনার অবস্থান হবে বৃদ্ধাশ্রম, নয়তোবা আপনার অবস্থা হবে একটা ফ্ল্যাটের ভিতরে, একটা রুমের ভিতরে 7 দিন যাবত বা 8 দিন যাবত পরে মরে পচে গলে যাবেন, কিন্তু সন্তান কোনো খোঁজ খবর নেবে না। এমন উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানদের, আমার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় নয়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষায় যখন আপনি শিক্ষিত করবেন, তখন এই সন্তান আপনাকে কখনো ঘর থেকে বের করে দিবে না, এই সন্তান আপনার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?